ঘোষণা দিয়েছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর বন্ধু, আমি তো ঘোষণা দিয়েছি, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমাকে মানতে চায়, আমার আদেশ মানতে চায়, আমার নিষেধ ছাড়তে চায়, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, দুনিয়াতে শান্তি চায়, আখিরাতে মুক্তি চায়, ওই জান্নাতুল ফেরদাউসের কামনা করে আমাকে ভালোবাসার দাবি যদি সত্য প্রমাণ করতে হয়, ইউহিব্বুকুমুল্লাহ, এর আগে আল্লাহ বলেন ফাত্তাবিউনি, ওই মানুষগুলো যাতে আপনাকে ভালোবাসে, আপনাকে অনুসরণ করে, আপনাকে মানার মতো মানে, আপনার আদেশ মানে, আপনার নিষেধ ছাড়ে, আপনি যা বলবেন তা তারা মানবে, আপনি যা নিষেধ করবেন তা তারা ছাড়বে। আপনাকে ভালোবাসা দিতে পারলে আমি আল্লাহ বলে দিলাম, আমাকে ভালোবাসার দরকার নাই, আমি আল্লাহ নগদে তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ বলেন, আমি যখন আপনার উম্মতদেরকে ভালোবাসবো, ওয়ায়াগফির লাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভালোবাসার কারণে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কয়, বন্ধু আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব, মৃত্যু পর্যন্ত যত ভুল ক্রমে গুনাহ হবে সমস্ত গুনাহগুলো ক্ষমা করতে থাকব। আর আমি মহান রব্বুল আলামিন গফুরুল হালিম হিসাবে, সাহায্যকারী হিসাবে, অতীব দয়ালু আল্লাহ হিসাবে আপনার উম্মতেরাই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন, আমার আল্লাহর হাবিব তিনি হচ্ছেন সাক্ষী, হাজির। তিনি হাজির হইলে শিরক নয়, তিনি হাজির। আল্লাহকে হাজির কইলে এখানে সাথে সাথে কুদরতি ভাবে হাজির বলতে হবে, কারণ আল্লাহ যদি হাজির হয় তাহলে পূর্ণ আকৃতি দিতে হবে। কোন আকৃতিতে আল্লাহ এখানে হাজির বলতে হবে? আল্লাহকে হাজির বলা যাবে, তবে কুদরতি ভাবে হাজির। কুদরত, সারা পৃথিবীর মধ্যে আল্লাহ কুদরতি ভাবে হাজির। আর আমার নবীজি মেসালি ভাবে হাজির হইতে পারে। আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন, এখানে যদি কেউ চুচরা করে তার ঈমান থাকবে? তাহলে কি বোঝাচ্ছে আমাদেরকে? কোরআন নবীকে শিখাচ্ছে নাকি আল্লাহকে? আল্লাহ ভুল করছে? এগুলো নয়, তাদের মুরব্বীরা যে কিতাবগুলো লিখেছে সেগুলোর মধ্যে নবীকে হাজির নাজির নেওয়া হয়েছে। এখন মুরব্বীদের নাম বলে, ওই মাদ্রাসার নাম বলে সামরা সটকা নিয়ে জীবন কাটাইতেছে, কিন্তু মুরব্বীদের ফতোয়া মানবে না। কথা বুঝেন তো? আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীগণ আমার নবীর পিছনে। বর্তমান বিশ্বে শত্রুপক্ষকে প্রতিরোধ বা আক্রমণ করার সবচেয়ে আধুনিক এবং কার্যকর অস্ত্র হলো মিসাইল। মিসাইল এমন একটি প্রযুক্তি যা খুব কম সময়ে অনেক দূরে থাকা লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম। পারমাণবিক অস্ত্র ব্যবহারের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকায় দেশগুলো এখন মিসাইল প্রযুক্তিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। মিসাইল মূলত দুটি ধরনের, ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইল। ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করার পর আর নিয়ন্ত্রণ করা যায় না, তাই এগুলো সাধারণত শত্রুর ঘাঁটি, বিল্ডিং কিংবা স্থির স্থাপনা ধ্বংস করার জন্য ব্যবহার হয়। অন্যদিকে ক্রুজ মিসাইলকে লঞ্চ করার পরও নিয়ন্ত্রণ করা যায়, কারণ এটি গাইডেড সিস্টেমে চলে। ক্রুজ মিসাইল টার্গেটকে লক করে তার গতিবিধি অনুসরণ করতে পারে, ফলে চলন্ত যে কোনো বস্তু যেমন যুদ্ধজাহাজ, ফাইটার জেট বা সামরিক যান সহজেই ধ্বংস করা যায়। এবার আসা যাক মিসাইলের গঠন নিয়ে। একটি মিসাইল সাধারণত তিনটি প্রধান অংশে বিভক্ত। সবচেয়ে সামনে থাকে সিকার। এটি মিসাইলের চোখ ও মস্তিষ্কের মতো কাজ করে। সিকারের ভেতরে থার্মাল ইমেজিং, ইনফ্রারেড সেন্সর, মিনি রাডার এবং উচ্চমাত্রার ন্যাভিগেশন সিস্টেম থাকে। এগুলো একসাথে লক্ষ্যবস্তুর অবস্থান, গতি এবং দূরত্ব শনাক্ত করে মিসাইলকে সঠিক পথে চালনা করে। মাঝের অংশে থাকে ওয়ারহেড, যেখানে শক্তিশালী বিস্ফোরক পদার্থ রাখা হয়। মিসাইলের ধরন অনুযায়ী ওয়ারহেডের TNT, RDX বা আরও উন্নত বিস্ফোরক ব্যবহার করা হয়।
কিছু উন্নত মিসাইলে ক্ষুদ্র পরিমাণ ইউরেনিয়ামও থাকে, যাতে বিস্ফোরণ ক্ষমতা আরও বৃদ্ধি পায়। সবচেয়ে পিছনে থাকে প্রপালশন সিস্টেম, যা মিসাইলকে গতিশক্তি প্রদান করে। এখানে থাকে জ্বালানি ও অক্সিডাইজার। সাধারণত কঠিন বা তরল জ্বালানি ব্যবহার করা হয়, আর অক্সিডাইজার হিসেবে ব্যবহৃত হয় অ্যামোনিয়াম পারক্লোরেটের মতো রাসায়নিক। জ্বালানি ও অক্সিডাইজার একটি শক্তিশালী ধাতব ক্যাসিংয়ের মধ্যে থাকে। ইলেকট্রিক্যাল ইগনিশনের মাধ্যমে দহন প্রক্রিয়া শুরু হওয়ার পর উচ্চ তাপমাত্রার গ্যাস উৎপন্ন হয়। এই গ্যাস নজল দিয়ে প্রচণ্ড গতিতে বাইরে বেরিয়ে যায়, আর নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী মিসাইল সামনের দিকে দ্রুত গতিতে এগিয়ে যেতে থাকে। এবার দেখা যাক একটি মিসাইল কিভাবে টার্গেটকে ধাওয়া করে। মিসাইল যেখান থেকেই লঞ্চ করা হোক, ফাইটার জেট, জাহাজ, ট্রাক বা আন্ডারগ্রাউন্ড সাইলো, প্রতিটিরই একটি বেস স্টেশন থাকে। সেখানকার রাডার চারদিকে রেডিও ওয়েভ ছড়িয়ে দেয়। রাডারের সীমার মধ্যে কোনো শত্রু প্রবেশ করলেই সেটি শনাক্ত হয়। এই তথ্য তাৎক্ষণিকভাবে মিসাইলের সিকারে পাঠানো হয়। সিকার তার নিজস্ব সেন্সর দিয়ে টার্গেটের গতি ও দিক নির্ণয় করে এবং মাইক্রো কন্ট্রোলারকে নির্দেশ দেয়। মাইক্রো কন্ট্রোলার মিসাইলের পাখা বা ফিনগুলো যথাযথভাবে ঘুরিয়ে মিসাইলকে ডানে, বামে, উপরে বা নিচে চালনা করে। আকাশের মাঝখানে এই নির্ভুল বাঁক নেওয়ার জন্য ব্যবহৃত হয় ইনার্শিয়াল ন্যাভিগেশন সিস্টেম। এটি মিসাইলের অভ্যন্তরেই থাকে এবং মিসাইল কোন দিকে কত ডিগ্রি ঘুরছে, কী পরিমাণ উচ্চতায় আছে, এসব হিসাব করে সঠিক দিক নির্দেশনা দেয়। মিসাইল যখন শত্রুর খুব কাছাকাছি চলে আসে, তখন এটি সরাসরি আঘাত করে বা কাছাকাছি বিস্ফোরিত হয়। যদি লক্ষ্যবস্তু ছোট এবং দ্রুত গতির হয়, যেমন ড্রোন বা ক্ষেপণাস্ত্র, তবে মিসাইল শত্রুর 10 থেকে 15 মিটার কাছে আসলে বিস্ফোরিত হয়, যেন টার্গেট মিস না হয়। আধুনিক গাইডেড মিসাইলের সফলতার হার প্রায় 90%, যা এটিকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রে পরিণত করেছে। যদি ভিডিওটি ভালো লাগে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আগামীতে আরও নতুন নতুন বিজ্ঞান ভিত্তিক ভিডিও নিয়ে আবারও আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। المرأة إذا صلت خمسها وصومت شهرها وأطاعت بالها وحافظت فرجها تدخل في الجنة ما شاءت كما قال رسول الله صلى الله عليه وسلم سبحان الله। আল্লাহর হাবিব বলতেছেন, মুসলিম মহিলারা যদি 4টি আমল করতে পারে, 4টি আমল করবে, এই 4টি আমল যদি তারা করতে পারে, আমি আল্লাহর হাবিব বলতেছি ওদের জান্নাতের জামিনদার আমি রাহমাতাল লিল আলামিন হয়ে যাব। সুবহানাল্লাহ। ওরা যে দরজা দিয়া ইচ্ছা জান্নাতে ঢুকে যাবে, তাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। 1 নম্বরে রমজান মাসের 1 নম্বরে রোজা রাখবে, 2 নম্বরে রমজান মাসে রোজা রাখবে, 3 নম্বরে স্বামীর খেদমত করবে, স্বামীর কথা মতো চলবে, স্বামীর আতায়াত করবে, 4 নম্বরে সতীত্বের হেফাজত করবে, পর্দার বিধান রক্ষা করবে। এই 4টি আমল যদি করতে পারে আমার আম্মারা, তাদের জন্য জান্নাতের সকল দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। তারা হচ্ছে কি? তারা হচ্ছে আমার নবীজির কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনাদের মতোই একজন মহিলা ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল হাসান আল হুসাইন ও ফাতেমা সাইয়্যিদাতা নিসাইল জান্নাহ। কথা বুঝেন? হাসান এবং হুসাইন সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত জান্নাতের মহিলাদের সরদারিনী মহিলাদের। তাহলে বলেন একজন মহিলার কি দাম আছে না নাই? সম্মান আছে না? ইজ্জত আছে না? তারা যদি সেইভাবে চলতে পারে, তাহলে একটা ঘটনা বললেই আমি আলোচনা শেষ করে আমরা মুনাদি দেব, আর বেশি করে কষ্ট দেব না আপনাদেরকে। একদিন আল্লাহর বন্ধু বলতেছেন, ওই আমার কলিজার টুকরা ফাতেমা, আপনি হলেন জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী, তবে জানিয়া রাখো মা, তোমার আগে একজন কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনি বলতেছেন, আমার মা ফাতেমা সে যে অহংকারী নয়,
সে যে অহংকারে নয়, হিংসুক নয়, এইটার প্রমাণ দিচ্ছে আমার মা কি করে বাড়া দেখবো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয় আমার বাবা, আপনি ঘোষণা দিয়েছেন আল্লাহর ওহী দিয়া, জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী আমি যতক্ষণ পর্যন্ত জান্নাত উদ্বোধন করব না, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন নারী জান্নাতে ঢুকবে না। আবার আপনি বললেন আমার আগে একজন কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে ঢুকবে, এর মধ্যে কোন হাকিকত রয়েছে। ওই কাঠুরিয়ার স্ত্রীকে একবার দেখার জন্য আপনি আমাকে অনুমতি দেন। সুবহানাল্লাহ। আম্মা জানের কথা শুনে নবীজি বললেন, চলে যান অমুক এলাকায় কাঠুরিয়ার বাড়িতে, আপনি গেলেই বুঝতে পারবেন কি কারণে সে জান্নাতে আপনার আগে ঢুকবে। চলে গেলেন, গিয়ে ঘরের বাহিরে তাকিয়া সালাম দিলেন। ঘরের ভিতরে থেকে আওয়াজ করলেন, কে? নবী নন্দিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছে আপনার সাথে দেখা করার জন্য। ওই মহিলা ঘরের ভিতরে থাকিয়া প্রশ্নের জবাবে বললেন, ও নবী নন্দিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার কি সৌভাগ্য আপনার মতো মহিলা আমার বাড়িতে এসেছে, আপনাকে স্বাগতম। কিন্তু দুঃখিত, আজকে আপনার সাথে আমি দেখা করতে পারবো না, কারণ আমার স্বামীর অনুমতি ছাড়া আমি কখনো কোনো কাজ করি না। আপনার সাথে দেখা করতে হলে আমার স্বামীর অনুমতি লাগবে, এরপরে আপনার সাথে আমি দেখা করব। আমার স্বামী যখন শুনবে আপনি এসেছেন, অবশ্যই অনুমতি দিবেন। কি বলেন? আজকে কষ্ট করে বাড়িতে ফিরে যান, কালকে আসেন। লম্বা ঘটনা আমি সংক্ষেপ করেছি। কালকেও আসছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়া থাইকা বলে, আম্মা কালকে কে বাড়িতে আসছিলেন? মহিলা ঘরের ভিতরে থাইকা শুননা কয়, দুঃখিত, আজকেও দেখা করতে পারলাম না, আমার স্বামীর কাছ থেকে অনুমতি রাখছিলাম শুধু আপনার সাথে সিঙ্গেলে দেখা করব, কিন্তু আপনার সাথে যে আপনার সন্তান আছে এর সাথে দেখা করার অনুমতি লই নেই, তাই কালকে আসেন। পরের দিন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা আমিও যাবো। চলে আসছে তিনজন, আর কয় আম্মা আমগরে ফাঁকি দিয়ে বাড়িতে আইসে। মহিলা 3 দিনের কালে ফিরিয়ে দিল, স্বামীর থেকে অনুমতি নেই। 4th দিনের কালে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আর সন্তান নেব না, একাই যাই। একা গেলেন, পরে অনুমতি দিলেন, ঘরে আসেন। ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকার পরে দেখলেন ডা পরে আছে, দড়ি পরে আছে এক সাইডে, আর ব্যাট পরে আছে আরেক সাইডে। কি ব্যাপার, এগুলো কি? তখন তিনি বলতেছেন, আমি আপনার আব্বা জানের মুখ থেকে, আমার নবীজির মুখ থেকে শুনেছিলাম যে মুসলিম মহিলারা 4টি আমলের কারণে সে জান্নাতে ঢুকবে, তার জামিনদার আল্লাহর হাবিব। এই 4টির মধ্যে একটি হলো তার স্বামীর ইতাআত করা, স্বামীর আদেশ মতো চলা, স্বামীর খেজমত করা, যা বলবে তা মানা, স্বামীর সন্তুষ্টি হাসিল করা, তবেই সে জান্নাতে ঢুকবে যে কোনো দরজা দিয়া। আমি আমার স্বামীকে সেইভাবেই মানতে চাই, যার কারণে আমি এগুলো রাখলাম। কি জন্য? তিনি বললেন, আমার স্বামীকে আমি বলেছিলাম এই দাঁড়টা আমি রেখেছি, এই ব্যাগটা আমিও রেখেছি, এই দড়িটা আমি রেখেছি, আমার স্বামী রাখে নাই। আমি আমার স্বামীকে বলেছিলাম যদি কখনো আমার অপরাধ হয়, আমার অপরাধের কারণে আপনি আমাকে, অপরাধ যদি ছোটখাটো হয় এই ব্যাগ দিয়ে আঘাত করবেন, কিন্তু আমার প্রতি আপনি মনে কোনো কষ্ট রাখতে পারবেন না। যদি আমার অপরাধ আর একটু বড় হয় আর একটু বেশি আঘাত করবেন, আর যদি আমার অপরাধ এমন পর্যায়ে পৌঁছে যায় যেটা আপনার অন্তরে আঘাত করেছে, আমাকে জবাই করে দেওয়ার পর আপনার অন্তরের কষ্ট দূর হবে, তাহলে আমাকে জবাই করে দিবেন। তার আগে আমার হাত দুইটা বাঁধ দিবেন, পাগুলো বাঁধ দিবেন এই দড়ি দিয়া, এরপরে আমাকে জবাই করে দিবেন, কিন্তু আমার প্রতি কোনো অন্তরে কষ্ট রাখতে পারবেন না। কিয়ামতের দিন আল্লাহর হাবিবের সামনে আমাকে আসামি করতে পারবেন না। দয়া করে আমার জন্য এতটুকু আহসান করবেন, আমার স্বামীকে এইভাবে মানতে চাই
তার কারণে আমার স্বামী যা বলে আমি তা মানি, আমি যেভাবে বলি আমার স্বামী সেভাবেই জীবন যাপন করে, আমরা সুখে শান্তিতে বসবাস করি। এই দড়ি এখনো কাজে লাগে নাই, এই ব্যাগ এখনো আমার গায়ে ওঠে নাই, এই দাম এখনো আমার কাঁধে আমার গলায় লাগে নাই, আশা করি মৃত্যু পর্যন্ত লাগবে না। সুবহানাল্লাহ। এবার নবী নন্দিনী বলতেছেন, এই কারণে, এই আমলের কারণে আল্লাহর বন্ধু আপনাকে একটা সার্টিফিকেট দিয়েছিলেন, সেটা হলো নবীর নন্দিনী সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী। এই সরদারিনীর আগেও আপনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। ওই নবী কিছু দিতে পারলে শিরক, নবীর কাছে কিছু চাওয়া যাবে না, শিরক। আমার আল্লাহ কয়, বন্ধু যেই জান্নাত বানাইলাম সমস্ত পৃথিবীকে কোটি 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 বার বিক্রি করলেও জান্নাতের জানালার একটা শিকের দাম হবে না। ওই জান্নাতটা আপনি আপনার উম্মতদেরকে দিয়ে দেন। দুনিয়ার মানুষেরা এমন কথা বলবে নবী কিছু দিতে পারে না, আমার নবী কি দিতে পারে, কে দিতে পারে না, আমি আপনাকে দিয়ে ঘোষণা দিলাম আমার বন্ধু, আপনি আপনার সাহাবীদের মস্তন থেকে আপনি 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন। সুবহানাল্লাহ। এমনও তো আমার নবীকে দেখলেই জান্নাতি, ঈমানের হালতে নবীর দিকে তাকাইলে, আমার নবীর দিকে ঈমানের হালতে তাকাইলে সে জান্নাতি, তার জন্য জাহান্নামের আগুন আরাম। সমস্ত সাহাবীরাই সকলেই জান্নাতি, কিন্তু এরপরও আল্লাহ কয়, বন্ধু 10 জনকে 10টা সার্টিফিকেট দিয়ে দেন। আশারায়ে মুবাশশারাকে সার্টিফিকেট দিয়ে দিলেন আল্লাহর বন্ধু। এরপরেও কয় নবী কিছু দিতে পারলে শিরক হয়ে যাবে। এটার নাম্বার মূর্তি, মুফতি না মূর্তি। কথা বুঝেন? এখান থেকে আমাদের বুঝতে হবে। যাই সংক্ষেপ করে কাছে চলে যাচ্ছে, আমার বাবারা মুরব্বীরা কষ্ট পাইতেছে। বলতেছেন ফিরে আসলেন, আমার বাবা বুঝতে পেরেছে কি কারণে যাবেন, কিন্তু আমার আগে কিভাবে ঢুকবে এইটা তো আমি জানতাম না। এখন আমার নবী বলেন, একদিন আপনার ঘরে 2 দিন খাবার নাই, আপনার একটা উলনা মুবারক ছিল যেটা আমি হাদিয়া করেছিলাম আপনার বিবাহতে, ওইটা আমার পক্ষ থেকে হাদিয়া দেওয়া হয়েছিল, ওইটা জান্নাতের ওলনা। এই ওলনাটা আপনার ঘরে ছিল, আপনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বলেছেন এটা বাজারে বিক্রি করেন, 5 হইতে 6 দিরহাম বিক্রি করতে পারবেন, এর চাইতে বেশি দুনিয়ার মানুষের মূল্য দিবে না। যদিও পৃথিবী বিক্রি করলো এই ওলনার সমান হবে না, কিন্তু দুনিয়ার মানুষগুলো 5 হইতে 6 দিরহামের বেশি দিবে না। এইটা বিক্রি করে খাবার আনুন, আমার সন্তানদের মুখে তুলে দেব। সুবহানাল্লাহ। তিনি এটা নিয়ে গেলেন বাজারে, সঙ্গে থেকে একজন মানুষ হঠাৎ করে এটা বিক্রি করবো আজি কয় টাকা, কয় 6 দিরহাম দেন। 6 দিরহাম নিয়ে বাজারে যাচ্ছে, হঠাৎ করে তিনি দেখতেছে একজন ভিক্ষুক বলতেছে, বাবা বহুদিন কিছু খাই নাই, আমাকে কিছু দান করো। এই যে আপনাদেরকে বললাম 1 টাকার বিনিময়ে 10 টাকা দান করবে আল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের প্র্যাকটিক্যাল আমল করেছেন। তিনি বললেন, এই তো আমার ব্যবসার মানুষ পাওয়া গেছি। আমার আল্লাহ বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমার রাস্তায় যারা 1 টাকা দান করবে কমপক্ষে আমি তাদের 10 গুণ দান করব, ফেরত দেব। এবার ওই ভিক্ষুককে 6 দিরহাম পুরাই দিয়ে দিল, কারণ তার আশা হইল 6 দিরহাম দান করেছি, 6.60 দিরহাম আমার হাতে আসবে। কিভাবে আসবে আমার মালিক কি জানে। আনা ইনদা জান্নি আবদি বি, হাদিসে কুদসির আলোচনা। আল্লাহ বলেন, আমার বান্দা আমার উপরে যেমন বিশ্বাস স্থাপন করে আমি মহান রব্বুল আলামিন তাদেরকে ওই রকম সাহায্য করি। সুবহানাল্লাহ। বাসার দিকে যাচ্ছে, দান করে দিছি 6 দিরহাম, ওদের মধ্যে দেখে আরেকজন দাঁড়ায় রয়েছে, একটা লাল উট নিয়ে দাঁড়ায় রয়েছে, বিক্রি করবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, এই উটটা কি আপনি কিনবেন নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কিনবো, তবে আমার কাছে টাকা নাই। কয় টাকা?
আপনি এটা কিনা নিয়ে যান, আমি এই এলাকায় নতুন, বাজার চিনি না, আপনি কিনা দাম কইরা নিয়ে যান, বাজারে কিন দিয়া বেচা আমার টাকা আমার দিয়ে লভ্যাংশটা আপনি নিয়ে যান। সুবহানাল্লাহ। তিনি বললেন ব্যবসা তো ভালো, কয় টাকা? বলতেছে যে ঠিক আছে, কয় টাকা আপনার এটা দাম? বলে 160 দিরহাম। 100 দিরহাম। এই ঘোড়ার দাম কত? 100 দিরহাম। তখন তিনি চিন্তা করলেন আর বেশি বেচতে বললেন, এটা আপনার। তখন তিনি এই উটটা নিয়ে রওনা হয়ে গেলেন বাজারের দিকে। বাজারে ঢোকার আগে দেখে আরেকজন ব্যক্তি দাঁড়ায় রয়েছে। তিনি বলতেছে এই লাল উটটাকে বিক্রি করবেন? জি। কত বিক্রি করতে চান? কয় আপনিই বলুন। তিনি বলতেছে আমি 160 দিরহাম দেব, এই উটটাকে বিক্রি করবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 100 দিরহাম দিয়ে আমি ক্রয় করেছি, 160 দিরহাম বিক্রি করলাম, 100 দিরহাম তারে পৌঁছায়া দেব, আমার হাতে থাকবে 60 দিরহাম। আমি যে 6 দিরহাম দান করেছিলাম, 6.60 দিরহাম আমার আল্লাহ আমাকে ফেরত দিয়েছে। সুবহানাল্লাহ। কয় নিয়ে যান, নিয়ে যান। 160 দিরহাম দিয়া মাল নিয়ে গেছে, ফিরে আসলো, ওনারা 100 দিরহাম দিয়ে দিল, 60 দিরহাম দিয়া ভালোভাবে বাজার সদাই করে বাসায় রওনা দিল। এমন সময়ে বাসায় গেল আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন কি ব্যাপার, ওনার দাম তো এত টাকা না, এত সদাই কিভাবে আনলেন? বলল এইভাবে হইল। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে না, এরপর আমার বাবার কাছে যাইতে হবে এর হাকিকত জানার জন্য। এখন নবীর কাছে গেলেন, দূর থেকে আমার আপনার নবী আসে। তিনি বলতেছেন আমার আলী কখনো ভুল পথে যাবে না, হারাম পথে যাবে না, ইনকাম করবে না। আমার আম্মা জান এই যেই ঘটনাটা ঘটলো সেটা হলো তোমার যে ওড়নাটা ওটা বেহেশতের ওড়না ছিল, দুনিয়ার কোন মানুষের হাতে থাকে এটা আমার আল্লাহ চায় নাই। এই জন্য যেই ব্যক্তি তোমার ওড়নাটা 6 দিরহাম দিয়ে কিনলো তিনিও রহমতের ফেরেশতা ছিল। যেই ব্যক্তি ওই উটটা নিয়ে দাঁড়িয়ে রইল তিনিও রহমতের ফেরেশতা ছিল। যেই ব্যক্তি উটটা কিনলো তিনিও আরেকজন রহমতের ফেরেশতা ছিল। এইভাবে ব্যবসা করে তোমার আলী ওই 60 দিরহাম দিয়া তোমাদের জন্য খাবার ক্রয় করে আনলো। আর যেই ওড়নাটা 6 দিরহামে বিক্রি করলো, তুমি যেই জায়গা থেকে ওড়নাটা দিয়েছো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, ওই জায়গায় যায় দেখবা তোমার ওড়না ওই অবস্থায় আছে। সুবহানাল্লাহ। তখন বললো এটার সাথে ওইটার সংযোগ কি? আল্লাহর বন্ধু বলেন এইটা দুনিয়ার কোন সাধারণ ওড়না নয়। আপনি যেই ওটের পিঠে করে জান্নাতের মধ্যে ঢুকবেন, ওই ওট কিন্তু একা একা চলতে পারে না, ওটের মুখে লাগাম লাগাতে হয়, আরেকজন সামনে থেকে দইরা দইরা টানে টানে পর থেকে নিতে হয়। আমার মা জানিয়া রাখেন আপনার এই ওড়নাটা হলো ওই ওটের লাগাম। আর যেই ওটটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিক্রি করলো, ওই লাল ওটের মধ্যে চড়িয়া আপনি জান্নাতে ঢুকবেন। আর যেই মানুষটা আপনার ওটের লাগাম ধরবে, ধরে আপনাকে টেনে টেনে জান্নাতে ঢুকাবে, এই মহিলাটা কাঠুরিয়ার মহিলা। সুবহানাল্লাহ। কাঠুরিয়ার মহিলা আপনার ওটের লাগাম ধরবে, ধরে আপনাকে জান্নাতের মধ্যে ঢুকাবে। আপনি ওটের পৃষ্ঠে বসে থাকবেন আর কাঠুরিয়ার স্ত্রী টেনে টেনে ভিতরে ঢুকাইবে। সর্বপ্রথম কাঠুরিয়ার স্ত্রী ঢুকবে, এরপরে আপনি ঢুকবেন। সুবহানাল্লাহ। আমার আম্মু বোনেরা আপনাদের জন্য এই কথাটা বলে দিলাম, কোন স্ত্রী যদি ইন্তেকাল করে, কোন স্বামী যদি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আয় আমার আল্লাহ আমার স্ত্রী ভালো ছিল, আমার স্ত্রী সতী ছিল, আমার স্ত্রী পবিত্র ছিল, আমার স্ত্রী আমার অর্ধবাঙ্গিনী ছিল, আমার দেহের অর্ধেক ছিল। উন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আপনার কোরআনের বিধান অনুযায়ী সে আমার অর্ধেক ছিল, আমি তার পোশাক ছিলাম, সে আমার পোশাক ছিল। আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি বড় একা হয়ে গেলাম, আমি শূন্য হয়ে গেলাম, আমি সাথী হারা হয়ে গেলাম, আমি পোশাক বিক্রি হয়ে গেলাম। আমার স্ত্রী বড় ভালো ছিল, আমার স্ত্রী বড় সতী ছিল। আল্লাহ আমার স্ত্রীর কবরকে জান্নাতের বাগান
বাগান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এই দোয়া যদি কোনো স্বামী করে, আল্লাহর বন্ধু বলেন ওই স্বামী দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্ত্রীর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। সে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আর যদি কোনো স্ত্রী মারা যায়, স্বামী যদি বলে আল্লাহ আমারে বড় জ্বালাইছে, বড় কষ্ট দিয়েছে, অনেক আঘাত দিয়েছে, আজকে শান্তিতে রইলাম, এই কথা বলার সঙ্গে সঙ্গে কবরে আযাব শুরু হবে। আবার মনে করবেন না শুধু স্ত্রী স্বামীকে আনুগত্য করতে হবে। কোন স্বামী যদি মরিয়া যায়, কোন স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামী ভালো ছিল, আমার স্বামী একবার ছিল, আমার স্বামী আমাকে যত্ন করত, কোনদিন কষ্ট দেয় নাই, আল্লাহ আজকে স্বামী বিদায় হয়ে গেল, আমি একা হয়ে গেলাম, আমার স্বামী ভালো ছিল, আমার স্বামীকে ক্ষমা করে দেন। ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। অর্থাৎ একজন আরেকজনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি স্বামী আপনার অধিকার, আপনি স্ত্রী আপনার অধিকার। একজনের অধিকার আরেকজনের উপর, আরেকজনের অধিকার আরেকজনের উপর এমন ভাবে জড়িত, এইটা যদি আল্লাহর জন্য নবীর জন্য মুহাব্বতটা টিকিয়ে রাখা যায়। বুখারী শরীফের হাদিসে আল্লাহর বন্ধু বলতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরাতুল আবাসার লাস্টের আয়াতগুলো দিয়ে বললেন এই দিন কিয়ামতের দিন মা সন্তানকে পরিচয় দিবে না, বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, ছেলে বাবাকে পরিচয় দিবে না, একজন আরেকজন থেকে পালন করবে, পালিয়ে বেড়াবে। আল্লাহর বন্ধু কয় আমার মান আহাব্বা, ওই বিপদের দিন, ওই মুহাব্বতের দিন যেদিন একজন আরেকজন থেকে পালিয়ে যাবে, ওই দিন যে মানুষগুলো যদি স্বামী তার স্ত্রীর সাথে মুহাব্বত করেছে আল্লাহ এবং নবীর সন্তুষ্টির জন্য, স্ত্রী স্বামীকে ভালোবেসেছে আল্লাহ এবং নবীর সন্তুষ্টির জন্য, মায়ের সাথে সন্তানের ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য, বাপের সাথে সন্তানের ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য, ভাইয়ের সাথে ভাইয়ের ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য, বন্ধুর সাথে বন্ধুর ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য, পীরের সাথে মুরিদের ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য। এইভাবে যেখানে আল্লাহর সন্তুষ্ট থাকবে ওই মানুষগুলো কিয়ামতের মহাময়দানেতে একে অপরকে বন্ধু হয়ে যাবে। আর সুরের সাথে সুরের মুহাব্বত, ডাকাতের সাথে ডাকাতের মুহাব্বত, মদখোরের সাথে মদখোরের মুহাব্বত, জিনাখোরের সাথে জিনাখোরের মুহাব্বত, সুদখোরের সাথে সুদখোরের মুহাব্বত। এইভাবে গুনাহগাররা যখন মুহাব্বত করবে, এরাও কিয়ামতের দিন একজনকে দেখে আরেকজন পালায়া দৌড় দিবে যে এর লগে গুনাহ করছি, এর সাথে যে দেখা না হয়। আমার আল্লাহ বলে যতই চেষ্টা করো আজকে পালিয়ে যাইতে পারবে না। আল-মারউ মা'a মান আহাব্বা, দুনিয়াতে একসাথে জিনা করেছো, আজকে একসাথে হাসর হবে। আর আল্লাহর সন্তুষ্টির জন্য যারা জীবন কাটিয়েছিল, স্বামীর সাথে স্ত্রীর মুহাব্বত, স্ত্রীর সাথে স্বামীর মুহাব্বত আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল। আল্লাহর হাবিব বলেন আল-মারউ মা'a মান আহাব্বা, এদের সাথেও হাসরে আমার আল্লাহ সাথী বানিয়ে দিবে, একসাথে হাসর হবে, একসাথে জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। সুবহানাল্লাহ। নবী ছিলেন এখনই শেষ আলোচনা, কি করবো বাবা আর সামনে নিব না। আমার নবীজির মায়া মমতা নিয়ে আমার নবীর একটি কাসিদা বলবো, এরপরে আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দেব। কি বলেন? ও গো কামলে ওয়ালা अपने मदीना वाला, ओ गो कामले वाला अपने मदीना वाला। বাবারা কবির মনোযোগ, কবির রাতে আমার নবী কিন্তু আমাদেরকে দেখছেন। চক্ষু বন্ধ করে নবীর মুহাব্বত নিয়া অন্তরের অন্তঃস্থল থেকে একটু উচ্চ আওয়াজে এটাই শেষ কাসিদা, এটাই শেষ কাসিদা, এটার পরে আর আমরা আলোচনা সামনের দিকে নেব না। কি বলেন?
আপনারা কি আরেকটু শুনতে চান? এটা বলেন। শুনবেন? জি, শুনতে চাই। শুনলে কথা বলুন, আমার সাথে বলতে হবে। ও আমার আম্মা বলেন, আপনারাও বলেন, নবীর প্রেমিক আশিকের আপনার মহব্বতে কি করেন? ও গো কামলে ওয়ালা अपने मदीना वाला, ओ गो कामले वाला अपने मदीना वाला, আপনার জন্য জগৎ উজালা, কামলে वाला अपने मदीना वाला, ओ गो कामले वाला अपने मदीना वाला, আপনার জন্য জগৎ উজালা, কামলি वाला अपने मदीना वाला, अपने नूरे नबी अपने दाনের ছবি, अपने नूरे नबी अपने दाনের ছবি, আপনার নূরেতে জগৎ উজালা, কামলে वाला ও গো মদিনা वाला, ও গো কামলে वाला अपने मदीना वाला, अपने নয়নের তারা अपने হৃদয়ের সারা, अपने নয়নের তারা अपने হৃদয়ের সারা, আপনার দরুদ পড়ে ও আল্লাহ তাআলা, কামলে वाला अपने मदीना वाला, ओ गो कामले वाला अपने मदीना वाला, আপনার নূরেতে জগৎ উজালা, কামলে वाला ঘোষণা দিয়েছিলাম কুল ইউ